আকবার। আমার বাবার হামলা কেন? ইন্টারিম জবাব দে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ছাত্র জনতা, আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষররা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশ থেকে পালিয়েছে। এই দেশ থেকে সবল উৎপাদন করা হবে। এক্সটেনশন সেই গোপালগঞ্জের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে। আমরা বিপ্লবের পর থেকে বলছিলাম এই গোপালগঞ্জের মধ্যে যত ফ্যাসিস্টরা আছে, কোন হাসিনার যত দোষরা আছে, তাদেরকে বাংলাদেশ থেকে বাংলায়, শান্ত বাংলায়, আলী রায়হানের বাংলায় খুনি হাসিনা এবং তার দোষরদের কোনো জায়গা হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা যদি বিচার করতে না পারেন আপনারা পদত্যাগ করেন। ছাত্র জনতা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছে। জুলাইয়ের রক্তের উপর আপনারা আজকে ক্ষমতায় বসেছেন। আপনারা এখানে ভোট বিলাসের জন্য বসেননি। আপনারা যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করেন, খুনি হাসিনার যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে জুলাইয়ের স্পিডকে ধারণ করে নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। খুনি হাসিনা এবং তার দোষরদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসেন এবং ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সকল গন্ডা পান্ডা বাংলাদেশের যে প্রান্তে আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসুন। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী সংগ্রামী ছাত্র জনতা, আজকের বিক্ষোভ সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা হুঁশিয়ার করে দিয়ে সবাইকে চালিয়ে দিতে চাই, যতদিন বাংলাদেশে ফাঁসিবাদীরা থাকবে ততদিন ছাত্র শিবির রাজপথ ছাড়বে না। সংগ্রামী ছাত্র জনতা, পরিচয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবিদুর রহমান আজাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকে গোপালগঞ্জে আমাদের জুলাইয়ের সহযোগীদের উপর হামলা করা হয়েছে। এই হামলা এটাই প্রমাণ করে সারা দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বহাল তবিয়তায় বর্তমানে রয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ক্যান্সার যেমন করে নীরব ঘাতক হয়ে মানুষের দেহে বসবাস করে, আওয়ামী লীগ একইভাবে সারা দেশে ঘাতকদের মতো নীরবে ছড়িয়ে ছিটিয়ে বর্তমানে রয়েছে। তারা সুযোগ পেলে জুলাইয়ের মতো করে আবারও হত্যা ও রক্তের খেলায় মেতে উঠবে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই দিনে 16 জুলাই 2024-এ আবু সাইদ, শান্ত ওমর সহ 6 জন ভাইকে আওয়ামী লীগ সান্ডা পান্ডারা এবং পুলিশরা পাখির মতো গুলি করে হত্যা করেছিল। আজকে আবারও সেই আওয়ামী লীগের সান্ডা পান্ডারা আমাদের বন্ধুদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বর্তমান সরকারকে, আপনারা জুলাই রক্তের উপর দিয়ে এখানে বসেছেন, শত শত যুবকেরা তার তালা রক্ত ঢেলে দিয়ে আপনাদের জন্য চেয়ারকে মসৃণ করে দিয়েছে, কিন্তু আপনারা শহীদদের রক্তের সম্মান দিতে ব্যর্থ হয়েছেন। শুধু তাই নয়, আমরা দেখেছি আপনারা ইনভেস্টমেন্ট সামিট বোঝেন, আপনারা সুইজারল্যান্ডের সফর বোঝেন, সুইডেন সফর বোঝেন, মানবিক করিডর বোঝেন, কিন্তু আওয়ামী লীগের বিচারকে আপনারা বোঝেন না, আওয়ামী লীগকে গ্রেফতারকে আপনারা বোঝেন না। আপনাদেরকে উত্তর দিতে হবে, আপনারা কবে এই সচিবালয় থেকে আওয়ামী লীগের দালালকে উৎখাত করবেন? আপনারা কবে এই পুলিশ লীগ
এবং গোয়েন্দা বাহিনী যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল তাদের আপনারা কবে বিচারের মুখোমুখি করবেন? আমরা সেটা আজকে জানতে চাই।